একটা প্রধানমন্ত্রীর কাজ কি? একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশে যত মানুষ আছে সকলের প্রধান হচ্ছে, তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে যতটি মন্ত্রী থাকবে, যতটি এমপি থাকবে, যতটি চেয়ারম্যান থাকবে, যতটি মেম্বার থাকবে, সব যত প্রশাসন আছে সকলের ঊর্ধ্বে তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী। আর ওই প্রধানমন্ত্রীর এই দেশ চালাইতে হলে সারা বাংলাদেশের তার অভিজ্ঞতা থাকতে হবে। সেই প্রধানমন্ত্রীর সারা বাংলাদেশের জ্ঞান তার ভিতরে থাকতে হবে। আর এই প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে যতটি মন্ত্রী হবে, মন্ত্রীর বসে মিটিং করা, কি করলে কি হবে। যত এমপি আছে তাদের নিয়ে বসে মিটিং করা যে কি করলে কি হবে। আর ওই প্রধানমন্ত্রীর খেয়াল থাকতে হবে যে আমার বাংলাদেশে কি আয় হচ্ছে আর কোনটা ব্যয় হচ্ছে, বাংলাদেশে কোন জিনিসের দরকার, বাইরের থেকে কোন জিনিস আইনে বাংলাদেশ চালানো লাগবে, কোন কোন জিনিস বাংলাদেশে ঘাটতি আছে, আর এই জিনিস আনতে হলে কোন কোন রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক লাহিয়ে সেই জিনিস আইনে আমার বাংলাদেশ চালানো লাগবে। বাংলাদেশের যত মানুষ আছে সম্পূর্ণ মানুষ দায় দায়িত্ব থাকে হচ্ছে প্রধানমন্ত্রীর উপরে। আর এই প্রধানমন্ত্রী যদি কালে সৎ হয় আর উনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে সে দেশ চালাইতে কোনো তার কাছে সমস্যা নাই। বাংলাদেশে যত প্রশাসন আছে, পুলিশ, র্যাব, আর্মি, যত প্রশাসন আছে, যত চাকরিজীবী লোক আছে, যত আপনার এমপি মন্ত্রী আছে, সম্পূর্ণ তার কাছে খোঁজখবর থাকা লাগবে কোথায় কি হচ্ছে। কতটি বাংলাদেশে হাসপাতাল আছে, কতটি হাসপাতালে ডাক্তার কি করে, এই বিষয়ে লোক থাকবে, তার দায়িত্ব দেওয়া হবে। আর যেসব মন্ত্রী এমপিদের দায়িত্ব দেওয়া হবে, যে মন্ত্রীগুলি প্রধানমন্ত্রী নিয়ে যাকে মন্ত্রী বানাবে, এই মন্ত্রীগুলি সৎ থাকা লাগবে, সঠিক থাকা লাগবে, তেহালি প্রধানমন্ত্রীর দেশ চালানো সহজ হবে। আর এই মন্ত্রীগুলি যদি কালে সৎ না হয় তাহলে প্রধানমন্ত্রী বদলাম হবে, তাহলে সে দেশ চালাইতে অক্ষম হবে। তাই প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশে যত মানুষ আছে সব মানুষের কি করলেই মানুষগুলো শান্তি মতন চলতে পারবি, ফিরতে পারবি। আমার বাংলাদেশে কী কী জিনিস উৎপন্ন হয় আর কী কী জিনিসের ঘাটতি আছে, কোন রাষ্ট্রের সাথে সম্পর্ক হলে আমার দেশ চলবি, প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে এইগুলি যদি তার অভিজ্ঞতা থাকে তাহলে দেশ চালানো তার কাছে সম্ভব। আর যদি কালে তার কাছে কোনো অভিজ্ঞতা না থাকে, দেশ সম্পর্কে, মানুষ সম্পর্কে যদি তার কাছে অভিজ্ঞতা না থাকে তাহলে সে দেশ চালাইতে পারে না, তাহলে সেই প্রধানমন্ত্রী অক্ষম হয়। ওই প্রধানমন্ত্রী দিয়ে দেশে কোনো আয় উন্নতি হয় না। প্রধানমন্ত্রীর কাজ বাংলাদেশে আনাচে কোনাচে, মাঠে ঘাটে, মহল্লায়, শহরে কোথায় কি আছে তার ভিতরে থাকা লাগবে, তার দায়িত্ব থাকা লাগবে। আমার কোন নদী কাটা লাগবে, কোন নদী দিয়ে আমার নৌকা যাবে, কোন নদী দিয়ে পানি বাড়ালি দেশে ফসল হবে, কোন মন্ত্রী দ্বারা এই রে সম্ভব, কোন মন্ত্রী কোন কাজ দিলে সেই মন্ত্রী কাজ করতে পারবে, এই অভিজ্ঞতাগুলি প্রধানমন্ত্রীর আগে থাকা লাগবে। দেশে নদী নালায় কাটলি দেশে কোন উন্নতি হয়, কোন জায়গায় ব্রিজ কালভার্ট দিলে উন্নতি হয়, কোন জায়গায় রাস্তাঘাট করলে উন্নতি হয়, কি কাজ করলে দেশে উন্নতি হয়, তার সম্পূর্ণ অভিজ্ঞতা তার থাকা লাগবে, তাহলে সেই প্রধানমন্ত্রী দেশ চালাতে পারবে। আমার দেশে কোন কোন জিনিস ঘাটতি আছে, কোন রাষ্ট্রের থেকে আনতে হবে, তার সেই অভিজ্ঞতা থাকা লাগবে। আমার প্রশাসন, পুলিশ কি করতেছে, পুলিশরা খারাপ কাজ করতেছে না ভালো কাজ করতেছে, আর্মিরা ঠিক মতন কাজ করতে কিনা, হাসপাতালে ডাক্তাররা ঠিক মতন পাবলিক পরিচালনা করতে, চিকিৎসা ঠিক মতন দিচ্ছে কিনা, প্রতিটা ধাপে ধাপে প্রধানমন্ত্রী খেয়াল থাকা লাগবে, তাহলে এই দেশ প্রধানমন্ত্রী চালাইতে পারবে।